দেখুন, সেটা আমরা শুনলাম, আমি আস্তে আস্তে শুনলাম এটা হয়েছে। কোর্টকে যারা অবজ্ঞা করবে, যারা কোর্টকে মান্যতা দেবে না, কনসার্ট ডিপার্টমেন্ট যাদেরকে নির্দেশিকা দিয়েছে, অর্থাৎ প্রশাসনের বন্ধুরা ঠিকঠাক যদি না কাজ করে, কোর্টের মাধ্যমে এটা সমাধান হবে। আমরা কোর্টের উদ্দেশ্যে যাব না। কেউ যদি আইন হাতে তুলে নেয়, আমরাও নিজেরা আইন হাতে তুলে নেবে, কাজ আমরা করব না। তবে কোর্টের নির্দেশিকার বাইরে কেউ নয়, এটা মাথায় থাকা যেন দরকার। কোর্টের নির্দেশে এখন কিন্তু কেজরিওয়ালজি রাজ্যের মুখ্যমন্ত্রী জেলে আছে। কোর্টের নির্দেশেই কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে আছে, এটা মাথায় রাখা দরকার। কোর্টের নির্দেশে বর্তমান এই প্রাক্তন শিক্ষামন্ত্রী রাজ্যের সেও জেলে আছে। এরা যারা চুনোপুরি যদি মনে করে কোর্টের নির্দেশকে উপেক্ষা করব, আজকে পুলিশ আছে, দল পাশে আছে, অমুকজন দেখে নেবে, একটু সন্দেশখালির দিকে তাকাক। সন্দেশখালির মুকুটবিহীন বাদশাহ আজকে সে ক্রন্দনরত পিজন ভ্যানে, কারণ সে আগামীটাকে দেখতে পাচ্ছে, উপলব্ধি করতে পারছে। যে অন্যায় করেছিল, শাসকের ছত্রছায়া থেকে পুলিশের সহযোগিতা নিয়ে আজকে দল তার পাশ থেকে চলে গিয়েছে, আর পুলিশের সহযোগিতা আর পাবে না। তার নিজের লড় এখন তাকে লড়ে নিতে হবে। কিন্তু যা কলে পড়েছে, এই কল থেকে বার হওয়ার আর কোনো লাইন নাই, জেলের ভাত খেতে হবে। চন্দ্রপুর শুধু নয়, সারা রাজ্যে যেভাবে অন্যায় করছে, প্রশাসনকে কাজে লাগিয়ে ভাবছে শাসকের তকমাকে মাথায় সেটে, সময়ের সাথে সাথে কিন্তু শাসক হাত তুলে নেবে। এদের জবাব এদেরকে দিতে হবে। এখন কিছু হয়নি, যেটা দেখতে পাচ্ছেন এটা কিছুই নয়। কারণ এই সন্দেশখালী থেকে অস্ত্রশস্ত্র লোকজন নিয়ে এসে ভাঙড়ে পঞ্চায়েতের সময় হিংসা শওকত মোল্লা করেছিল। এমন বন্দুক নিয়ে এসেছিল, খালের ওপার থেকে গুলি করেছে, এপারে আমার ছেলেকে শহীদ করেছে। খালের ওপার থেকে গুলি করেছে, এপারে আমার ছেলের পায়ে লেগে গুলি, পা কেটে বাদ দিতে হয়েছে। সেটা কি বন্দুক তাদের কাছে ছিল? সব শওকত মোল্লা ওই শাহজাহান শেখেদেরকে ভাড়া করে নিয়ে এসেছিল। তদন্ত চলুক, আগামী দিনে শওকত মোল্লাকে হেফাজতে নিয়ে যদি কোশ্চেন করা হয়, তাহলে আরও বড় বড়তে ছোটো বন্দুক দেখলাম, আমাদের বড় বড় বন্দুক হতো, রেঞ্জও বেশি, সেটা হয়তো আসতে পারে।